নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে। কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you, guys. The sun. The hermit. এইখানে প্রথম কার্ড এসেছে দ্য সান, এর পরের কার্ড এসেছে হারমিট। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, এটি কিন্তু হচ্ছে এই কার্ডটার সার্টিফিকেট। এইখানে হারমিট দেখুন তার কি অবস্থা, সে তার সারা শরীর কিন্তু ঢেকে রেখেছে আবরণে, যেন অন্য কেউ তাকে চিনতেও না পারে, এবং সে কিন্তু একাকী। আপনার শত্রুরও কিন্তু বর্তমানে এই অবস্থা। তার হয়তো মুখ লুকোনোর জায়গা খুঁজছে, সে হয়তো কোন ঠাসা অবস্থায় রয়েছে এবং সবার থেকে সে বিচ্ছিন্ন। আজকের রিডিংয়ের টপিক হচ্ছে এটাই, যে আপনার শত্রুর বর্তমানে এমন অবস্থা যে সে হয়তো মুখ লুকোনোর জায়গা খুঁজে পাচ্ছে না এবং কোন ঠাসা অবস্থায় কিন্তু বর্তমানে সে রয়েছে। এই সান কার্ড হচ্ছে আদি এবং অনন্ত, এটা হচ্ছে তার সার্টিফিকেট। তো চলুন এই রিডিংকে এগিয়ে নিয়ে গিয়ে দেখি সামনে কি আছে। Thank you. Four of Wands, Nine of Swords. এইখানে কিন্তু দেখুন, সে কিন্তু এইখানেও দেখুন মুখ ঢেকে রাখছে, অর্থাৎ সে কিন্তু পরিবারের মধ্যে এমন খারাপ অবস্থায় রয়েছে, হতে পারে আপনার শত্রুর পরিবারের মধ্যেই কিন্তু সে এইরকম অবস্থায় রয়েছে যে সবার থেকে মুখ লুকোনোর জায়গা খুঁজছে, এমন কিছু সে ঘটিয়েছে। এইখানে প্রথম কার্ড এসেছে ফোর অফ ওয়ান্স। এখানে হতে পারে আপনার সেই শত্রু আপনার এক্স হাজব্যান্ড বয়, এখানে হাজব্যান্ড অ্যান্ড গার্লফ্রেন্ড হতে পারে না, এখানে আপনার এক্স হাজব্যান্ড হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে না, এখানে এক্স হাজব্যান্ড হতে পারে, এক্স ওয়াইফ হতে পারে, যার সঙ্গে আপনার বৈবাহিক সম্পর্কে আপনি আবদ্ধ হয়েছিলেন। সেই ব্যক্তিটি কিন্তু বর্তমানে এমন অবস্থায় রয়েছে যে সে হয়তো আপনার থেকেও মুখ লুকোতে চাইছে। পৃথিবীর সমস্ত লোকেদের থেকে তো সে ভাগতে পারে না, কিন্তু আপনার থেকে কিন্তু সে মুখ লুকোতে চাইছে। হয়তো সে এমন কিছু করেছে যার ফলে হয়তো সে আপনার কাছে মুখ দেখাতেই পারছে না। হয়তো সে আপনাকে ঠকিয়েছে, হয়তো কারোর সঙ্গে সে আপনার সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা সত্ত্বেও হয়তো সে অন্য কারোর সঙ্গে অবৈধ কোনো সম্পর্কে লিপ্ত ছিল বা বর্তমানে এখনও আছেন। এটা শুনে ট্রিগার্ড হবেন না, এটা কিছু সংখ্যকের জন্য। যাদের সঙ্গে রেজোনেট করবে এই মেসেজটা শুধু তারাই নেবেন, বাদ বাকিরা এটাকে ইগনোর করবেন। এমন কোনো ইলিগাল সম্পর্কে হয়তো সে জড়িয়েছে, কিন্তু সে ধরা পড়ে গেছে, এর ফলে হয়তো সে আপনার থেকে বর্তমানে মুখ লুকোচ্ছেন। এর পরের কার্ড দেখুন, নাইন অফ শর্টস। এই কার্ডে কিন্তু এই ব্যক্তিটি কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছে এই বাচ্চাটি তার। সে এখন জেনেছে যে সেই বাচ্চাটির হাতেই তার মৃত্যু। ঈশ্বরের কাছে কিন্তু প্রার্থনা করছে, ঈশ্বর বলছেন যে এটা কিছু করার নেই, এটা ভবিতব্য, আপনার আগের জন্মের কর্মের ফল। অর্থাৎ আপনার যে শত্রু সে হয়তো পরিবারের মধ্যেই
তার এমন কিছু ঘটনা ঘটেছে, সে হয়তো এমন কিছু ঘটিয়েছে লজ্জাজনক কিছু ঘটনা, সেই জন্য হয়তো সে বর্তমানে তার মুখ লুকোনোর জায়গা খুঁজে সে পাচ্ছে না। পরিবারের সবাই হয়তো তার নামে চিৎকার করছে। সে হয়তো বর্তমানে পরিবারের মধ্যে হয়তো একদম কোণঠাসা অবস্থায় সে রয়েছে। এখানে এর পরের কার্ড এসেছে 7 অফ কাপস। এখানে চয়েস রয়েছে। সে হয়তো এমন কিছু চুজ করেছিল, নেগেটিভ চুজ করেছিল, সেই জন্য তার জীবনে এরকম নেগেটিভিটি বর্তমানে হচ্ছে। আপনার সঙ্গেও চিট করেছিল, হতে পারে অন্য কাউকে চিট করেছে, সেই জন্য কিন্তু বর্তমানে তার এমন অবস্থা হয়েছে। বর্তমানে কিন্তু সে এমন বাজে অবস্থায় পড়েছে তার নিজের কৃতকর্মের জন্য। এর পরের কার্ড এসেছে 3 অফ ওয়ান্স। সে হয়তো প্রাণপণে চেষ্টা করছে, সে যেখানে আছে বর্তমানে, অর্থাৎ তার পরিবারে বা তার যে সার্কেল যেখানে রয়েছে, যেখান থেকে সে তার মুখ লুকোতে চাইছে বা সেখান থেকে সে পালাতে চাইছে, সে কিন্তু আপ্রাণ চেষ্টা করছে সেইখান থেকে সে যেন দূরে কোথাও চলে যেতে পারে, নতুবা এমন কিছু চেষ্টা করছে আবার যেন সে তার এমন কিছু করে যার ফলে তার সম্মানটা সে আবার ফিরিয়ে আনতে পারে। সে কিন্তু সেই জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ। The Wheel of Fortune. Six of Wands. 5 of Cups. King of Pentacles. Knight of Wands. নাইন অফ শর্টস। বর্তমানে আপনার শত্রুর কিন্তু এই দেখুন 9 অফ শর্টস এসেছে। সে কিন্তু এমন অবস্থা, সে রাতে দুঃস্বপ্ন দেখছে। এখানে প্রথম কার্ডই এসেছে হুইল অফ ফরচুন। এখানে হুইল অফ ফরচুন আসার মানে হচ্ছে যে আগের কর্মের সঙ্গে কিন্তু এটা ডিপেন্ড করে। এই ফরচুনের চাকা কিন্তু যে ভালো কর্ম করে থাকে তার জন্য ভালো কর্ম নিয়ে আসে, যে খারাপ কর্ম করে থাকে পাস্টে তার জন্য খারাপ নিয়ে আসে। আপনার যে শত্রু সে খারাপ কর্ম করেছিল, সেই জন্য কিন্তু তার জন্য দুর্ভাগ্য নিয়ে এসেছে। সে বর্তমানে এমন বিপাকে পড়েছে, তার এই বিপাকে পড়ার কারণ সে নিজেই, আর কেউ না। এর পরের যে কার্ড সেই 6 অফ ওয়ান্স। এইখানে হতে পারে সে চেয়েছিল যে আপনাকে হারিয়ে সে হয়তো জিতে যাবে, জয় জয়কার হবে তার, এরকম সবাই তাকে জয় জয়কার করবে। সেই জন্য হয়তো সে এমন কিছু পন্থা অবলম্বন করেছিল আপনাকে হারিয়ে সে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, অর্থাৎ সবার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য। সে এখানে হয়তো খারাপ কিছু করার চেষ্টা করেছিল, অর্থাৎ ইললিগাল কিছু বা নেগেটিভ কিছু করে, কুকর্ম করে সে কিন্তু তার ছলনা করে সে তার প্রেম বজায় রাখার চেষ্টা করেছিল, কিন্তু সেটি কিন্তু হয়নি। বর্তমানে কিন্তু তার চাল উল্টো পড়ে গেছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ডই কিন্তু এসেছে 7 অফ কাপস। বর্তমানে হয়তো সে আপনার সঙ্গে এর আগে বিশ্বাসঘাতকতা করেছিল, এখন হয়তো তার সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করেছে। এইখানে দেখুন এই ব্যক্তিটির কাপগুলো পড়ে গিয়েছে, সে কিন্তু আপ্রাণ চেষ্টা করছে সেইগুলোকে রক্ষা করার, কিন্তু সে পারছে না। সে কিন্তু এইখানে কিন্তু অসহায়। এইখানেও দেখুন মুখ কিন্তু তার ঢাকা।
অর্থাৎ সে হয়তো বর্তমানে লজ্জায় এই কাপ দুটো হচ্ছে আপনার জন্য। আপনি হয়তো তাকে মনে প্রাণে ভালোবাসতেন, তার জন্য সব কিছু উজাড় করে দিয়েছিলেন, কিন্তু সে তবুও আপনার সঙ্গে কিন্তু বিশ্বাসঘাতকতা করেছিল, অন্য কোথাও কিন্তু রিলেশনশিপে এঙ্গেজ হয়েছিল। সেইখান থেকে বর্তমানে সে এমন কিছু তার জীবনে ঘটেছে যার ফলে হয়তো বর্তমানে সে মুখ পর্যন্ত দেখাতে পারছে না। সে হয়তো এখন আফসোস করছে কেন সে এমনটা করেছিল। এর পরের কার্ড এসেছে নাইট অফ পেন্টিকলস। এইখানে নাইট অফ পেন্টিকলসের কোনো কিন্তু এই নাইট অফ পেন্টিকলসের যে ঘোড়াটি, ঘোড়ার জন্য গতি নেই। সে কিন্তু দেখুন মনে হয় যেন এক জায়গায় স্থির, তার হাতে কিন্তু একটা পেন্টিকল। এখানে কি হয়েছে, আপনার যে শত্রু তার বর্তমানে হয়তো এমন অবস্থা, সে হয়তো ভাবছে এই সময়টা তার পারই হচ্ছে না। সে টাকা পয়সা যাই থাকুক না কেন তার কাছে এইসবও কিন্তু বর্তমানে তার কাজ করছে না। তার ইমেজ হয়তো এমন খারাপ হয়েছে, সে হয়তো এমনও হতে পারে যে এখানে অনেকেই আছেন যারা আর্থিকভাবে হয়তো আপনার যে শত্রু সে হয়তো কারোর সঙ্গে ফ্রড করেছিল, ফ্রড করার ফলে হয়তো সে ধরা পড়ে গিয়েছে, সেইখান থেকেও হয়তো সে মুখ লুকোনোর চেষ্টা করছে। তার এই সময়টা কিন্তু তার বর্তমানে যেন পার হচ্ছে না। তার যেন মনে হচ্ছে আদি এবং অনন্ত সময় ধরে সে এই সমস্যার সঙ্গে যুঝে যাচ্ছে, কিন্তু এই সময় পার হচ্ছে না। অনেকের ক্ষেত্রে কিন্তু আপনার সেই শত্রু আর্থিকভাবে কারোর প্রতারণা করেছে বলে কিন্তু এমন পরিস্থিতির মধ্যে পড়েছে। এর পরের যে কার্ড, সেই কার্ডটি এসেছে কিন্তু এইট অফ ওয়ান্স। এইখানে নাইট অফ ওয়ান্স। এইখানে যে নাইট, তার ঘোড়া দেখুন কি বেগে ছুটে চলেছে। এখানে কিন্তু রিস্ক রয়েছে, অর্থাৎ আপনার যে শত্রু সে তার কুকর্মগুলো কিন্তু অনায়াসে চালিয়ে যাচ্ছিল। সে কিন্তু কোনো কিছু না ভেবেই, অগ্রপশ্চাৎ না ভেবে এসব কিছু করছিল। সে ভাবতেই পারেনি যে সে ধরা পড়ে যাবে এবং তার জীবনে এমনটা আসবে। সেই জন্য কিন্তু কি হয়েছে, সে রিস্ক নিয়েছে। এর ফলে কি হয়েছে, সে মুখ থুবড়ে পড়েছে। সে এমনভাবে মুখ থুবড়ে পড়েছে যার ফলে হয়তো বর্তমানে তার এমন অবস্থা হয়েছে যে সেখান থেকে তার ঘুরে দাঁড়ানোই কিন্তু মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এর পরের কার্ড এসেছে নাইন অফ শর্টস। তার এমন অবস্থা, সে এমনভাবে অপমানিত হয়েছে, অন্যদের কাছ থেকে হতে পারে, তার পরিবারের কাছ থেকে হতে পারে, বন্ধুবান্ধবের কাছ থেকে বা সমাজের থেকে। হয়তো সে রাতে ঘুমিয়েও হয়তো সেইগুলোকে দুঃস্বপ্ন হিসেবে দেখে, তার জীবনের ঘটনাগুলোকে। সে কিন্তু দিনেও শান্তি পাচ্ছে না, সে হয়তো দিনেও কারোর কাছে মুখ দেখাতে পারছে না, আর রাতে ঘুমিয়েও কিন্তু সে শান্তি পাচ্ছে না। সে কিন্তু এমন বাজেভাবে সে ফেসেছে। সে ভাবছে এই অবস্থা থেকে যেন সে আর বেরোতেই পারছে না। তো যে যেমন কর্ম করবে তার জন্য তেমন ফল তো অবশ্যই থাকবে। এইবার দেখি এই ডেকের মাধ্যমে আপনার জন্য কি মেসেজ রয়েছে, গাইডেন্স কি রয়েছে। এখানে আমি বলছিলাম যে আর্থিক ফ্রড, আপনার সঙ্গেও সেই ব্যক্তিটি আর্থিকভাবে আপনাকে ঠকাতে পারে। বর্তমানে সে ধরা পড়ে যেতে পারে, এই জন্যও হয়তো সে লজ্জায় মুখ দেখাতে পারছে না। অন্যদের সঙ্গেও করতে পারে এরকম আর্থিক দুর্নীতি, আপনার সঙ্গেও করতে পারে। ওয়াই ফ্লেক্সিবল, come to the round and round. আপনার জন্য প্রথম কার্ড এসেছে ওয়াই। আপনার এখানে দেখুন এটা হচ্ছে 4, অর্থাৎ রাহুর কার্ড। এখানে আপনাকে আমি একটা মেসেজ দেবো, যেহেতু রাহুর কার্ড এসেছে, আপনার জীবনে যদি বর্তমানে কোনো সমস্যার মধ্যে আপনি থেকে থাকেন, তাহলে আর্থিক সমস্যা হতে পারে, বা অন্য রিলেশনশিপ সংক্রান্ত বলছি না, এখানে বলছি আর্থিক বা অন্য কোনো সমস্যায় যদি আপনি থেকে থাকেন, তাহলে আপনি বর্তমানে একটা রাহুর উপায় বলে দিচ্ছি। সেটি হচ্ছে আপনি আপনার যে সঞ্চয় বা আপনার যে আয় তার থেকে কিছু সংখ্যক, যতটুকু আপনি পারেন, ধরুন 5 টাকাও যদি আপনি কোনো নিডি পার্সনকে দেন, কোনো ভিক্ষুককে দেন,
আপনার পুরনো জামা কাপড় দিয়েও যদি কাউকে সাহায্য করেন বা যে কোনোভাবে আপনি যদি কাউকে সাহায্য করেন, তাহলে দেখবেন আপনার যদি রাহুর কোনো দোষ থেকে থাকে তাহলে সেটা কিন্তু কেটে যাবে। এখানে কার্ড এসেছে ওয়াই। আপনি হয়তো সবসময় এখন ভাবছেন আমার জীবনে এই সমস্যাগুলো কেন আসে, এই শত্রুরা আমার জীবনেই কেন আসে, আমি তো এমন কিছু করিনি, তবে কেন আমার জীবনে এসেছে? এই প্রশ্নের উত্তর হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি হয়তো খুঁজছেন সবসময়। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে ফ্লেক্সিবিলিটি। সেইখানে আপনাকে বলা হচ্ছে আপনি এত ট্রিগার্ড হবেন না, আপনি সব কিছুকে পজিটিভলি নিতে শিখুন আর নিজেকে আরেকটু ফ্লেক্সিবল করুন। এই দুনিয়ায় খারাপ ভালো সব, অন্ধকার আলো সব কিছুই রয়েছে। আপনি নিজে প্রথমে ফ্লেক্সিবল হন, পাপকে ঘৃণা করুন, পাপীকে নয়, একটা কথা আছে। আপনি এত কঠোর হবেন না। আপনি যারা আপনার সঙ্গে খারাপ করেছে আপনি ওদের সঙ্গে খারাপ করতে যাবেন না। আপনি শুধু ঈশ্বরের কাছে সঁপে দিন আপনার কষ্টগুলো, দেখবেন ঈশ্বর কিন্তু ঠিক তাদেরকে অবশ্যই সাজা দেবেন। সে আজকে না হোক ভবিষ্যতে হলেও কিন্তু তা হবে। এইখানে দেখুন এই কার্ডটাতে এইখানে একটি ফিমেলকে শো করানো হয়েছে, আর এইখানে দেখুন রেড কিছু এইখান থেকে তার হাতের থেকে সে যেন জাদু করে কিছু ঝরাচ্ছে। তার মধ্যে কিন্তু এরকম একটা ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে, অর্থাৎ আপনার মধ্যেও কিন্তু একটা অদৃশ্য পাওয়ার আছে, সেটা হয়তো আপনি নিজেই জানেন না। আপনার মধ্যে এমন কিছু থাকতে পারে, গুণ থাকতে পারে যা হয়তো আপনি নিজেই আবিষ্কার করতে পারেননি এখনও। সেই গুণকে আপনি নিজের মধ্যে, আপনার লুকোনো যে প্রতিভা রয়েছে সেটাকে আপনি খুঁজুন এবং প্রথমে জানুন, তারপর তা নিয়ে কাজ করুন। দেখবেন আপনার জন্য কিন্তু ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই রয়েছে। আপনি ছোটো মোটো কোনো কাজ করার জন্য কিন্তু পৃথিবীতে আসেননি, আপনাকে ঈশ্বর কোনো একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু এই পৃথিবীতে এনেছেন। হয়তো আপনি পৃথিবীতে এসে আপনার যে উদ্দেশ্য সেটা ভুলে গিয়েছেন। আপনার জীবনে এই দুর্যোগগুলো কিন্তু এই জন্যই আসছে, আপনি যেন আবার আপনার জীবনের পারপাসকে বুঝতে পারেন, আপনি কেন এই পৃথিবীতে এসেছেন, এবং আপনি সেই পারপাস অনুযায়ী যেন পৃথিবীতে কাজ করতে পারেন এবং জীবনে একটা পৃথিবীতে আপনার একটা ছাপ রেখে যেতে পারেন। এইখানে দেখুন রাউন্ড অ্যান্ড রাউন্ড, এইখানে রাউন্ড অ্যান্ড রাউন্ডের এটা হচ্ছে কেতুর কার্ড। দেখবেন যারা কেতু যাদের বলবান হয় তারা কিন্তু লাভ লোকসান এইসবের হিসেব কিন্তু কম দেখে, ওরা কিন্তু একটু ত্যাগী হয়। ওরা কিন্তু আগে রিলেশনশিপ বলুন বা ব্রেন দিয়ে কোনো কিছু তারা দেখে না, তারা মন দিয়ে সব কিছু দেখে, লাভ ক্ষতির হিসেব তারা কিন্তু করে না। অনেক সময় এই কেতুবধ ব্যক্তিরাই কিন্তু কী করে, নিজেদের যে সয় সম্পত্তি আছে অনেক সময় দেখবেন দান করে দেয়। আপনার মধ্যেও কিন্তু এমন একটা দানবীর জিনিস কিন্তু আপনার মধ্যে রয়েছে, আপনি সেটাকে ধরে রাখুন। আপনার মধ্যে যে কোমলতা রয়েছে সেই কোমলতাটাকে আপনি ধরে রাখুন। আপনি কখনোই কঠোর হবেন না, কুটিল হবেন না। আপনি যতটুকু সরল থাকবেন দেখবেন আপনার জীবনের সমস্যাগুলো কিন্তু, যতই সমস্যা আসুক না কেন, সেই সমস্যাগুলো কিন্তু মিটে যাবে। যদি আপনি কুটিলতার পথ বেছে নেন তাহলে কিন্তু সেই চক্রব্যূহ থেকে আপনি আর এই চক্রব্যূহ থেকে আপনি আর বেরোতে পারবেন না। এই চক্রের মাঝখানে আপনি আটকা পড়ে যাবেন। আপনি যত সরল হবেন, যত স্বচ্ছ হবেন, তত কিন্তু আপনার এই সমস্যাগুলো তাড়াতাড়ি আপনার জীবন থেকে চলে যাবে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।